যে মানুষটার জন্য তুমি দিন রাত চোখের জল ফেলে গেছো, দিন রাত এত কষ্ট পেয়েছো যা তুমি কাউকে হয়তো বলতেও পারোনি। হ্যাঁ, আজ সেই মানুষটাই তোমাকে ফিরে পেতে ব্যাকুল হয়ে যাচ্ছে। যদি এমনটা হয় বন্ধু, তাহলে ব্রহ্মাণ্ড কিছু রহস্যময় সংকেত তোমাকে দেবে, যেটা যদি তুমি পাও তাহলে তোমার ওই প্রিয় মানুষটা তুমি মনে করো যে তোমাকে ফিরে পেতে সে ব্যাকুল হয়ে যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তো আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার, আমার যারা প্রিয় ভিউয়ার্স, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আমার চ্যানেলে যারা আজ নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের পাশে থাকবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। আজকে যে সংকেতগুলো তোমায় আমি বলবো, সেই সংকেতগুলোর মধ্যে যদি কিছু সংকেত যদি তুমি পাও, তাহলে তুমি মনে করে রাখো তোমার যে সামনের মানুষটা, সেই সামনের মানুষটার জন্য তুমি প্রচুর কষ্ট পেয়েছো। তুমি হয়তো তাকে অনেক ম্যানিফেস্টেশন করেছো, হয়তো অনেক লাভ ভাইব্রেশন পাঠিয়েছো, টেলিপ্যাথি করেছো, যাই করেছো না কেন, ওই মানুষটা এখন তোমাকে পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে আছে। সে ভাবছে সে কিভাবে তোমার লাইফে আবার ফিরে আসবে। তো চলো, সংকেতগুলো কি। প্রথম সংকেত যেটা, সেটা হচ্ছে তুমি দেখবে যে তোমার লাইফে হঠাৎ করে কিছু চেঞ্জেস আসবে। মানে কি, মানে তোমার পরিবেশের মধ্যে চেঞ্জেস আসবে। মানে এমন কিছু চেঞ্জেস যেটা হয়তো ধরো 2 বছর 3 বছর 4 বছর ধরে তোমার লাইফে চলছে, হঠাৎ করে কিছু চেঞ্জেস এমন আসবে যে তোমার মনে হবে যে তোমার কিছুটা চেঞ্জেস হয়েছে। যেরকম ধরো তুমি পজিটিভিটিতে ভরে গেলে, হঠাৎ করে মানে তোমার লাইফটা একটু শিফট করলো। ঠিক আছে, ধরো তুমি কোনো হয়তো বিজনেস করছিলে, ঠিক আছে, হঠাৎ করে দেখলে তুমি এমন একটা সুন্দর জব পেয়ে গেছো যে মানে তুমি খুব খুশি এবং তোমার মধ্যে পজিটিভিটি প্রচুর পরিমাণে বাড়বে। মানে তোমার পরিবেশে, তোমার লাইফে কিছু না কিছু চেঞ্জেস কিন্তু ব্রহ্মাণ্ড করাবে এবং এই চেঞ্জেস করিয়ে তোমার মধ্যে যে পজিটিভিটি ভরিয়ে দেবে, যে পজিটিভিটিতে বন্ধু তুমি ভাববে যে তোমাকে তৈরি করা হবে যে সেই মানুষটা, তোমার যে সামনের মানুষ, সেই মানুষটা তোমার সাথে, তোমার আত্মার সাথে সে আবার আগের মতো মিলতে চায় এবং তোমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে এই ব্রহ্মাণ্ড মানে আবার আগের মতো নতুন করে তোমাদের কানেক্ট করতে চায়। তো প্রথম সংকেত যেটা বললাম যে তোমার দেখতে পাবে যে তোমার লাইফে কিছু না কিছু চেঞ্জেস তুমি ঘটবেই, তুমি দেখতে পাবে। যদি এটা হয় তাহলে বন্ধু ভেবে নাও যে তোমার লাইফে আবার সেই মানুষটি নতুন করে আসতে চলেছে এবং তোমার সাথে আবার সেই আগের সম্পর্ক তৈরি করতে চলেছে। এর পরের সংকেত কি বন্ধু, তুমি একটা শান্তি, মানে তোমার মনের মধ্যে একটা মানে শান্তি বিরাজ করবে। কিরকম, ওর কথা যখন তুমি ভাববে, ওর কথা তোমার মনে পড়বে, ওর কথা মনে পড়ার পর ওর সম্বন্ধে বিভিন্ন কথা তুমি ভাববে, বিভিন্ন মুহূর্ত ভাববে, কিন্তু এগুলো ভাবার পর তুমি কিন্তু এতটুকু নেগেটিভিটি হবে না। তোমার মধ্যে একটা শান্তি, তোমার মধ্যে একটা প্রশান্তির মতো একটা মানে তোমার মধ্যে ঘটবে এবং তুমি সেটা ঘটার পরে তুমি খুব রিল্যাক্স ফিল করবে। এটা আর কিছুই না বন্ধু, এটা তার যে সেই সোল, তোমার যে অপর প্রান্তের মানুষটার সোল, সেই সোল তোমার সাবকনসিয়াসে গিয়ে এমনভাবে এনার্জি দিচ্ছে এবং ব্রহ্মাণ্ডের দ্বারা এমনভাবে তোমাকে সংকেত দেওয়া হচ্ছে, তোমাকে শান্তি দেওয়া হচ্ছে যে তুমি যেন ও যখন ফিরে আসবে সেই হিসাবে তুমি যেন নিজেকে তৈরি করতে পারো এবং মানসিকভাবে তুমি যেন তার আত্মার সাথে তুমি নিজের আত্মাকে মানে কানেক্ট করতে পারো। এর পরের সংকেত কি, এর পরের সংকেত হচ্ছে তুমি দেখবে ঘন ঘন মানে রিপিটেডলি ঘড়িতে হয়তো দেখছো 11টা বেজে 11 মিনিট কিংবা 2টো বেজে 22 মিনিট, বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম ভাবে যে অ্যাঞ্জেল নাম্বার আমরা যাকে বলি, সেই অ্যাঞ্জেল নাম্বারগুলো তোমার চোখে ফিরে আসবে, বারবার রিপিটেডলি তুমি দেখতে পাবে। এটা ব্রহ্মাণ্ডের দ্বারা একটা সংকেত যে তোমাকে যে এই বারবার অ্যাঞ্জেল নাম্বার দেখানো,
তার মানে তুমি একদম ঠিক পথে এগোচ্ছ এবং তোমার মধ্যে একটা চেঞ্জেস, তোমার লাইফে কিছু চেঞ্জেস ঘটতে চলেছে, বড় কিছু চেঞ্জেস। মানে তোমার যে সেই প্রিয় মানুষটা, যে মানুষটার সাথে তোমার সম্পর্ক একদম শেষ হয়ে গেছিল, যে মানুষটার কথা হয়তো তুমি দিন রাত একটা সময় ভাবতে, সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসতে চলেছে। এবং তুমি যদি এই সংকেতগুলোর মানে বুঝতে পারো, তাহলে তুমি নিজেকে সেইভাবে মানসিকভাবে তুমি প্রস্তুত করে নিতে পারো যে সেই মানুষটা তোমার লাইফে আসছে এবং তোমাদের যে দুজনের সোল কানেকশন, যে আত্মার কানেকশন, সেটা আবার ব্রহ্মাণ্ডের দ্বারা তোমার জীবনে ঘটতে চলেছে। এটাই হচ্ছে সংকেত, যে ব্রহ্মাণ্ড তখন এই রকম বিভিন্নভাবে সংকেতগুলো তোমাকে দেয় এবং তুমি সেটা যদি বুঝতে পারো, তাহলে তুমি সেইভাবে তুমি নিজেকে প্রস্তুত করতে পারবে। এর পরের সংকেত কি? এর পরের সংকেত বন্ধু, হঠাৎ করেই দেখবে যে তুমি মানে তোমাদের সম্পর্ক যে জন্য ভেঙেছিল, তুমি তার ওপর বেশি কনসেন্ট্রেট করছো, তুমি তার প্রতি বেশি মনোযোগ দিচ্ছ, যে কেন ভেঙেছিল, কিসের জন্য ভেঙেছিল, সেই ব্যাপারগুলো। মানে তোমাদের যদি হয়তো কোনো লড়াই হয়েছিল, কি তোমাদের ফাইট হয়েছিল, সেই ফাইটটা নিয়ে তুমি ভাববে যে কেন আমরা করেছিলাম, কার দোষ ছিল, বিভিন্ন রকমভাবে ওই চিন্তাটা তোমার মাথায় বারবার ব্রহ্মাণ্ড এনে দেবে। তার কারণ তোমাকে রেডি করা হচ্ছে যে সেই মানুষটা যদি ফিরে আসে, সেই মানুষটার সাথে যদি তোমার আবার যেন তুমি সেই কানেকশন নিজে তৈরি করতে পারো। এই কারণে তুমি এতটাই পরিমাণে সেই মানে কারণের ওপরে তুমি মানে বিচার করবে যে কেন ভাঙলো, আমি কেন করেছিলাম, কিসের জন্য করেছিলাম, সেই মানে সেই জায়গাটা তোমার হঠাৎ করে বারবার মনে পড়বে। এটা কিছুই না বন্ধু, এটা তোমাকে ব্রহ্মাণ্ড এই যে জিনিসগুলো দিয়ে মনে করায় যে সেই মানুষটা হয়তো তোমার জীবনে আবার ফিরে আসতে চলেছে, আবার তোমাদের দুজনের আত্মার মিলন হতে চলেছে। এরপরে বন্ধু, এরপরে হচ্ছে তোমার সেই প্রিয় মানুষ, প্রিয় মানুষের যে কিছু মুহূর্ত তোমার মাথার মধ্যে বারবার রিপিটেডলি, কিন্তু বারবার তোমার মধ্যে সেই ঘটনাটা তুমি ঘটতে দেখতে পাবে। তার নাম, তার কথা, তার ছবি, সে কিভাবে হাসতো, কিভাবে কথা বলতো, তার ছোট ছোট জিনিসগুলো তোমার মধ্যে এতটাই মনে পড়বে যে সে যখন হাসতো তার তোমার কেমন লাগতো, সে কথা বলতো কিভাবে, সেই জিনিসগুলো তোমার মাথার মধ্যে বারবার বারবার কিন্তু সেই ছবিগুলো আসবে এবং তুমি সেগুলো নিয়ে ভাববে। এবং কখনোই কিন্তু তুমি সেগুলো নিয়ে নেগেটিভ হবে না বন্ধু, তুমি সব সময় ওই জিনিসগুলো ভেবে মনে খুব তুমি আনন্দ পাবে, খুব শান্তি পাবে। মানে তোমার মধ্যে একটা প্রশান্তি বিরাজ করবে ওই কথাগুলো ভেবে, তোমার প্রিয় মানুষের কথা ভেবে। তো মোটামুটি এই ছিল আজকের শেয়ার করার মতো ভিডিও। দেখো বন্ধু, সংকেত আরো আছে, কিন্তু আমি বলতে গেলে অনেক অনেক লং ভিডিও হবে। তো মোটামুটি এটাই, এই যে সংকেতগুলো বললাম, এগুলোর মধ্যে যদি কোনো 2-3টেও যদি তুমি পাও, তোমার রিপিটেডলি ঘটে, তাহলে বন্ধু তুমি ধরে নাও তোমার ওই প্রিয় মানুষ তোমার কাছে আবার ফিরে আসতে চলেছে, সে ব্যাকুল হয়ে গেছে তোমার কাছে আসার জন্য। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।